নমস্কার। নতুন দিগন্তের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি আলু পাসিন্দা। ওই জন্য আলুগুলোকে আমি চৌকো করে কেটে নিয়েছি, আর ওতে নুন মাখাবো, শুধু নুন, হলুদ না কিন্তু। এটা একটু হোয়াইট কালারের স্ন্যাক্সটা হয়, ওই জন্য আমি শুধু নুন মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো, যাতে আলুগুলো নরম হয়, ভাজার সময় তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায়। ওই জন্য আমি বেশ সব টুকরোগুলোতেই যাতে নুনটা লাগে, ওই জন্য ভালো করে আমি নুনটা মাখিয়ে নিচ্ছি। আর নুনটা মাখানো হয়ে গেলে আমি একটা মিক্সারে আমার ধনেপাতা, পুদিনা আর কাঁচা লঙ্কা এই তিনটেকে একসাথে পেস্ট করে নেব। পেস্ট করে ওতে বিট লবণ আর চাট মশলা, বিট লবণ আর চাট মশলা দিয়ে খুব ভালো করে ওটাকে মাখিয়ে নেব। বিট লবণে টেস্টটা খুব সুন্দর হবে, চাট মশলাতেও তাই। আমি খুব ভালো করে এগুলো মেখে নেব। ঝাল তো আমরা কাঁচা লঙ্কা দিয়েইছি, ঝালটা একটু স্বাদ অনুসারে দেবেন। এরপর আমি কর্নফ্লাওয়ার গুলে ওর মধ্যে প্রথমে একটা আলু দেব, তারপরে আমি যে চাটনির মতো বানিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে, ওটা মাঝে দিয়ে ওপরে একটা আলু চাপিয়ে দেবো। তারপর ওটাকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আমি কড়াইতে দিচ্ছি। খুব টেস্টি একটা স্ন্যাক্স, বানাবেন বাড়িতে। আমি একটা একটা করে বানাচ্ছি আর কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। একটু সাবধানে করবেন। কর্নফ্লাওয়ারটা অনেকে খুব ঘন করে গোলাটা বানিয়েও করে, কিন্তু আমি এক্ষেত্রে শুধুমাত্র বাইন্ডিং, আলু দুটো যাতে চিটে থাকে, একটা পাতলা লেয়ার বানাবার জন্য করেছি। এটা আপনাদের নিজস্ব চয়েস, ঠিক কতটা লেয়ার আর পরিমাণ নিয়ে খেতে চাইবেন। আমি একটু পাতলা করে করেছি, কেননা আলুটা বেশ ভালো লাগে, আলুর যে টেস্টটা, আর মাঝখানে যে পুরটা দিয়েছি ওটা খুবই সুন্দর খেতে, একটা ইউনিক একটা টেস্ট, খুব সুন্দর গন্ধ। আর ঝালটা একটু বেশি দিয়েছি আমি, ওই জন্য এবার আমি একটু ব্রাউন করে এগুলো ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার আলু পাসিন্দা রেডি। খুব কম সময়ে খুব মুখরোচক একটা রেসিপি, আপনি বানিয়ে নিতে পারেন বাড়িতেই। আর নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।